আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আমাদের বাড়ির পুষ্কুনিতে মাছ মারতেছে। তো এই বছর আমরা পুষ্কুনিটা বিক্রি করে দিছি। মাছ মারতে অনেক কষ্ট, তাই রাত জাগতে হয়। আলহামদুলিল্লাহ। এখন এ লেখান মিম লেখেন। দাগ দেন। এই তো আজকে ফার্মে চুন লাগাবো, তাই এখানে আমি 5 কেজি চুন নিয়েছি ছোট খামারের জন্য। এই তো দেখেন, চুন ভিজানোর পর এত পরিমাণে গরম হয়ে যায়, চুন দিয়ে ধোয়া উঠতেছে এমনভাবে, মানে গরম হয়ে যায় আর চুনগুলি গলতে থাকে। দেখেন কত পরিমাণে ধোয়া উঠতেছে চুন দিয়ে। আর এই মুহূর্তে যদি কেউ ওই চুনের মধ্যে হাত দেয়, তার তো 12টা বেজেই যাবে, এত পরিমাণে গরম চুন। প্রতি মাসে মাসে আমার 1 মাস 1.5 মাস পর পর দিতে হয়। আর এই যে আমাদের হাঁসটা জব করে নিয়েছি আজকে। এই হাঁসটা আজকে রান্না করব না, আজকে পরিষ্কার করে রাখবো, কারণ আজকে বাসায় দাওয়াত আছে, অন্য জায়গায় যাব। তাই এটা আমাদের বাসায় ও একাই ছিল আর মুরগির সাথেই থাকতো। এই তো আমি ফার্ম পরিষ্কার করতেছি। আমার মা আমার বাবা দুজনে আসতে উপরে, তো আমরা আবার ঝাড়ু দিয়ে নিতেছি ফার্মটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে চুন দিব এটাকে। আর আমার বাবা ওই যে দেখেন, সেও আমার কাজে হেল্প করে, আমি তাকে নিষেধ করি না। এই যে কাঠের ভুসি রোদে দিয়েছি, এগুলি আমরা 6, 7, 8 বস্তা করে আনার পরে এগুলি রোদে দিয়ে শুকায় রাখি, পরে আবার ইউজ করি, মানে বেশি করে রাখতে হয়। আর এই যে সে নাচানাচি করতেছিল, পাশের বাড়ি বিয়ে হইতেছে, হিন্দু বিয়ে, ঢোল বাজতেছিল। আর এইগুলি হচ্ছে আপনার ধানের মতো, কিছুক্ষণ পর পর পাদার লাইরে দিতে হয়, তা না হলে ভিজাই থাকবে। এই যে চুন দেওয়ার কাজে লাগিয়েছে। এখন আমি যে কাজ করব সে তাই করতেই হবে, তো আমি আর তাকে নিষেধ করলাম না যে দাও, আগ্রহ থাকা ভালো। তো আমি দেখাই দিতেছি কিভাবে দিতে হয়। এটা আমরা মানে মাচাং করে দিইনি, আরেকটা সেট আমার মাচাং করে দেওয়া। তো এটা আমার ফ্লোরের মধ্যেই করা হয়েছে। এখানে আমি অল্প কিছু পরিমাণে উঠাই, যেমন আপনার 300 এটাই হয়, আর 400 করলে আর কি বেশি হয়ে যায়। আর এবছর এটার মধ্যে 200 করব, আর ওইটার মধ্যে অন্য একটা মানে হাঁস পালার পরিকল্পনা আছে। এখন টাইগার মুরগির পাশাপাশি আমি হাঁসও করতে চাইতেছি। দেখি, সবাই এখন হাঁসের দিকে একটু বেশি আগ্রহ, তো আমিও চাইতেছি যে আমিও পিকিং হাঁস আনবো। এই তো আমার চুন দেওয়া শেষ, এখন এটাকে শুকাবো, তারপরে এটাকে জীবাণুনাশক দিব, তারপরে কিছুদিন পরে আমি এখানে টাইগার মুরগি আনবো। আর আমার যেটা মাচাং ঘরের মতো করছি, এটার মধ্যেও মানে পানি মেরে ধুয়ে নিছি, এটাকেও দিব। এই যে দেখেন, দুপুরে দিয়ে আমাদের নিজের বাড়ির গাছের বড়ই তো নিয়ে আসছি আমি আর আমার বাবা। এখন এগুলি আমার বাবা দেখেন সব কাজে আমাকে হেল্প করে। আমি আর আমার বাবা দুজনে মিলে বড়ি মাখা খাইতেছি। আমাদের এখানে বড়িকে মাখা বলে, বড়ি মাখা বলে, অনেকে ভর্তা বলে। আমাদের নবাবগঞ্জ আঞ্চলিক ভাষায় এটাকে বড়ি মাখাই বলি আমরা। এই যে দেখেন, বড়ি সুন্দর করে ভর্তা করে নিয়েছি, এখন এটাকে খাবো। আর এই জিনিসটা হচ্ছে আপনার যত বেশি মানুষ হয় ততই মজা লাগে, অল্প অল্প করে সবার ভাগে পড়ে। আর 2-1 মানুষে ভাল লাগে না খাইতে। এই তো আমি আর আমার বাবা ট্রাই করতেছি, আর আমার বাবা তো একটু খাওয়ার পরে শেষ। এই তো আমরা একটু বিকেলের দিকে আজকে আমার মাকে নিয়ে, আমি কখনো রেস্টুরেন্টে আসি না, মানে অনেক আগে আসা হয়েছিল। আর এই যে আজকে অনেক জোর জবস্তি নিয়ে আসলাম।
তো আমার বাবা বলতেছিল যে মা আমি বাইরে যাব, একটু রেস্টুরেন্টে যাব। আমাদের এখানে এই পাশটায় একটু ভালো কোনো রেস্টুরেন্ট নাই। তো এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালো লাগে, ওদের খাওয়াটা, মানে ওদের খাবার দাবারগুলি খুব ভালো অন্য রেস্টুরেন্টের তুলনায়। এটা হচ্ছে জজবাড়ি আপনার ঝর্ণা গার্ডেন। এখানে আসছি আমি আমার বাবা আর আমার মাকে নিয়ে আসছি। এই তো দেখেন, আগের জমিদার বাড়ি ছিল এটা, অনেকেই আসেন দেখতে। এটাকে মানে নবাবগঞ্জ কলাকুপার জজবাড়ি বলে। এখানে একটা রেস্টুরেন্ট করছে ওরা। এখানে ভালোই খাবার দাবারের মানে আইটেমগুলি ভালোই লাগে, কিন্তু আমার রেস্টুরেন্টের চিকেন খাইতে তেমন একটা ভালো লাগে না। কিন্তু আমার বাবা উইংস খাবে, উইংস অর্ডার করছি, আর লাচ্ছি, চিকেন ফ্রাই এগুলি অর্ডার করছি আমি। বাচ্চা মানে ঝাল নাই, ঝাল ছাড়া, এই কারণে। এই তো দেখেন আমার বাবা দুষ্টামি করতেছিল। এটা হচ্ছে ফটো জোন বলে, এখানে যে ছবি তোলার জন্য সে দাঁড়াই আছে, বলতেছে আমাকে ভিডিও করো। তো আমি আবার তাকে একটু ভিডিও করলাম। তো খাবারের জন্য ডাকতেছি তাকে যে আসো। তো খাবারের জন্য আসতেছে। আর এই যে একটু ঘোরাঘুরি করতেছি পুকুর পাড়ে জজবাড়ি। এই পুকুরে আগে অনেক মানে ভয়ানক ছিল, এখন মানে মাছ চাষ করে, ঘোরার জন্য আগেই বোট ছিল, এখন আর ঘোরাঘুরি হয় না পানিতে, মাছ চাষ করে। এখানে অনেক নাটকের শুটিং হয়। এই তো আমার সকাল সকালে মাছ নিয়ে আসলাম। এটা হয়েছে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে দিছে। ওদের অনেক বড় বিশাল বড় ডাঙা আছে, ওই ডাঙায় মাছ ধরছে। আর যে সকালের দেখেন এত কুয়াশা পড়ছে কর মতো না। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর আমার মনে হইতেছে আমি পাহাড়ের কোনো নির্জন এলাকায় হাঁটতেছি, এমন মনে হইতেছে। দেখেন চারদিক শুনশান, আমি আর আমার বাবা রাস্তা দিয়ে হাইটে যেতেছি। আর এরকম ঘন কুয়াশার মধ্যে আপনার মানে একটা ভূতের ভয় ভয় লাগে, বুঝছে? মনে হইতেছে পাহাড়ের কোন জায়গায় দিয়ে জানি যাইতেছি আমি। তো এই তো এখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। সকালে অনেক কুয়াশা পড়ছে, আর শীতের সিজনে এত কুয়াশা পড়লে আমার কাছে অনেক ভাল লাগে। আমার কাছে শীতের সিজনটাই খুব ভাল লাগে, সব কিছুতেই শান্তি, ঘুরা শান্তি, খায়া দায়া সব কিছু কইরা। আর গরমের সিজনে তো বাইরে এত ফাটাই না গরম পড়ে, বলা বাহুল্য। দেখেন সিনারিটা অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাইতেছি, এত সুন্দর। আর এই যে সকালের দিকটা। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার